সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস ফার্স্ট ইয়ারের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা, চ্যাপ্টার 3, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে দি অ্যাকাউন্টিং প্রসেস। দ্য অ্যাকাউন্টিং প্রসেস হিসাব প্রক্রিয়া, পূর্বের ধারাবাহিকতায় এটা আমার আজকে পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা এফেক্টস অফ ট্রানজেকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এই বিষয়ের উপর আমরা একটা বড় প্রশ্নের সমাধান করেছি। আজকেও আমরা আরেকটা বড় প্রশ্নের সমাধান করার আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2014 নম্বর 10। এটা আমার এই চ্যাপ্টারের দ্বিতীয় অঙ্ক। আমার একটা অঙ্ক শুরু করার আগে, অর্থাৎ হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব শুরু করার আগে আমি ঘর আঁকতে হবে। ঘর আঁকার সময় আমাকে দেখতে হবে আমার এই অঙ্কে কয়টা অ্যাসেট আছে, কয়টা লায়াবিলিটি আছে। আমার এই প্রশ্নে 4টা অ্যাসেট আছে, 2টা লায়াবিলিটি আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অঙ্কটা হলো সামার ডেলিভারিজ, এফেক্টস অফ ট্রানজেকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সময়ের উপর লেনদেনের প্রভাব, অর্থাৎ লেনদেনগুলিকে আমি হিসাব সমীকরণের উপর উপস্থাপন করব। আমাদের হিসাব সমীকরণ কি? অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটস সম্পদ, লায়াবিলিটিস দায়, ওনার্স ইকুইটি মালিকানার শর্ত। প্রথম ঘরটা ডেট, তারিখ, শেষের ঘরটা রিমার্কস, মন্তব্য। এরপর আমার প্রশ্নে আমার 4টা অ্যাসেট আছে, 4টা অ্যাসেটের জন্য 4টা ঘর, 2টা লায়াবিলিটি আছে, 2টা লায়াবিলিটির জন্য 2টা ঘর। আমার প্রথম অ্যাসেটটা ক্যাশ, ক্যাশ। দ্বিতীয়টা ডেলিভারি ভ্যান, ডেলিভারি ভ্যান। তৃতীয়টা প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট। তারপরটা অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ, নগদ, ডেলিভারি ভ্যান, সরবরাহ ভ্যান, প্রিপেড রেন্ট, অগ্রিম ভাড়া, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য হিসাব। এটা আমরা ডেটরসে লিখতে পারি। আমার 2টা দায়, ক্যাপিটাল সবসময় হবে এটা ওনার সিকিউরিটি। আমার এখানে আছে নোট পেয়েবল নামে একটা লায়াবিলিটি, নোট পেয়েবল, আমি সংক্ষেপে লিখলাম নোট পেয়েবল। আমার 4টা সেট, ক্যাশ, ডেলিভারি ভ্যান, প্রিপেড রেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, 2টা দায়, নোটস পেয়েবল, ক্যাপিটাল। আর অঙ্কটা হলো 2015 জানুয়ারি 1, 2015 জানুয়ারি 1। Mr. Samar sold his personal investment টাকা 2 লাখ
and deposited টাকা 1 লাখ in the bank account of the Samar deliveries. অর্থাৎ সামার সাহেব তার ব্যক্তিগত বিনিয়োগ 2 লাখ টাকা বিক্রি করে সে 1 লাখ টাকা ব্যবসায়ী আনে। 2 লাখ টাকা আমার এখানে কোনো কাজ নাই, যেহেতু তার পার্সোনাল বিনিয়োগ সে বিক্রি করছে। এখানে সে ব্যবসায়ী কত টাকা এনেছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকাটা আমার হিসাবে আসবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশে যোগ হবে 1 লাখ টাকা, ক্যাপিটালে ক্রেডিট 1 লাখ টাকা। জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশের সাথে যোগ, ক্যাপিটালের সাথে যোগ। আমরা এখানে মন্তব্য লিখি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আমার 5 তারিখে জানুয়ারি 5 purchased delivery van for টাকা 20,000. Mr. Samar paid টাকা 4,000 in cash and signed a note payable for the remaining balance. অর্থাৎ 5 তারিখে সামার সাহেব 20,000 টাকা দিয়ে ডেলিভারি ভ্যান ক্রয় করে, 4,000 টাকা নগদে দেয় আর বাকি 16,000 টাকা দেয় নোট পেয়েবল বাকি থাকে। ডেলিভারি ভ্যান 20,000 টাকা, ডেলিভারি ভ্যান ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলে মাইনাস হবে, মাইনাস হলে আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট মানে মাইনাস ফিগার, নেগেটিভ ফিগার। ডেলিভারি ভ্যান ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোট পেয়েবল ক্রেডিট 16,000 টাকা। রিমেনিং ব্যালেন্স মানে 16,000 টাকা। আমরা যদি এই দুটি লেনদেন ব্যালেন্স করি, এখানে হবে 96,000 টাকা, অর্থাৎ 1 লাখ থেকে 4,000 গেছে 96,000 টাকা। ডেলিভারি ভ্যান হবে 20,000 টাকা, প্রিপেড রেন্ট নাই। নোট পেয়েবল হবে 16,000 টাকা, ক্যাপিটাল হবে 1 লাখ টাকা। এটা হলো আমার ব্যালেন্স। এরপর 8 তারিখে জানুয়ারি 8 পেড টাকা 20,000 ফর অফিস রেন্ট ফর 2 months, অর্থাৎ 2 মাসের জন্য 20,000 টাকা অগ্রিম ভাড়া পরিশোধ। দাবাতে হবে প্রিপেড রেন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। প্রিপেড রেন্ট ডেবিট 20,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 20,000 টাকা। প্রিপেড রেন্ট ডেবিট যোগ ক্যাশ ক্রেডিট বিয়োগ। আমি যদি ব্যালেন্স করি, ব্যালেন্স করলে হবে 76,000 টাকা, ডেলিভারি ভ্যান 20,000 টাকা, প্রিপেড রেন্ট 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল নাই। নোট পেয়েবল 16,000 টাকা, ক্যাপিটাল হলো 1 লাখ টাকা। 15 তারিখ পারফর্ম সার্ভিস অন অ্যাকাউন্ট ফর টাকা
8,000, অর্থাৎ সামার ডেলিভারি বাকি দিয়ে সেবা দেয় 8,000 টাকা। বাকি দিয়ে সেবা দিলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আয় যখন হবে তখন ক্যাপিটাল বাড়বে 8,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বাকি দিয়ে সেবা দেওয়াতে দেনাদার বাড়বে, এদিকে সেবা আয়ের কারণে ক্যাপিটালও বাড়বে। দেওয়াটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা হলো সার্ভিস রেভিনিউ। আর 15 তারিখ শেষ। এবার আমি ব্যালেন্স করি। ব্যালেন্স করলে ক্যাশ হবে 76,000 টাকা, ডেলিভারি ভ্যান 20,000 টাকা, প্রিপেড রেন্ট 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 8,000 টাকা, নোট পেয়েবল 16,000 টাকা, ক্যাপিটাল হবে 1,08,000 টাকা। যার নাম্বার ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 20 তারিখ রিসিপ্ট ক্যাশ টাকা 5,000, সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 15, অর্থাৎ আমি জানুয়ারি 15 তারিখে যে সেবা দিলাম বাকিতে দাদার কাছ থেকে রিসিভ করলাম 5,000 টাকা, 5,000 টাকা নগদে পেলাম। যার নাম হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ আমার দেনাদার কমে যাবে, নগদ টাকা বাড়বে। তার থেকে পেলাম দেনাদারের কাছ থেকে। জার্নালটা কি হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 15 তারিখে যে লেনদেন হলো দেনাদার, তার থেকে আমরা 5,000 টাকা পেলাম। এখন যদি আমি ব্যালেন্স করি, এটা হবে আমার 81,000 টাকা, এটা হবে 20,000 টাকা, প্রিপেড রেন্ট 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস হয়ে হলো 3,000 টাকা, নোট পেয়েবল 16,000 টাকা, ক্যাপিটাল 1,08,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আরো 2টা লেনদেন বাকি আছে। আমি এই ব্যালেন্সটা উপরে নিয়ে যাই। আমি যদি আমার ব্যালেন্সটা উপরে নিয়ে যাই, এটা হবে 81,000 টাকা,
ডেলিভারি ভ্যান আছে 20,000 টাকা, প্রিপেড রেন্ট আছে 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে আমার 3,000 টাকা, নোট পেয়েবল আছে 16,000 টাকা, আমার ক্যাপিটাল আছে 1,08,000 টাকা। আমার 20 তারিখ গেল, 25 তারিখ নোট পেয়েবল পেইড ইন ক্যাশ টাকা 6,000, অর্থাৎ আমার যে দায় আছে 16,000 টাকা নোট পেয়েবল, তাকে পরিশোধ করা হলো 6,000 টাকা। এটা হলো আমার 25 তারিখ নোট পেয়েবল কে পরিশোধ কত টাকা? 6,000 টাকা। নোট পেয়েবল ডেবিট, ক্রেডিট এখন ডেবিট হলে বিয়োগ হবে, নোট পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটাও বিয়োগ হবে। ব্যাপারটা কি? নোট পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা। আমি যদি ব্যালেন্স করি, এটা হবে 75,000 টাকা, এটা হবে 20,000 টাকা, প্রিপেড রেন্ট 20,000 টাকা, আমার অ্যাকাউন্ট রিসিভেবল আছে 3,000 টাকা, 16,000 থেকে 6,000 গেলে হবে আর আমার ব্যালেন্স আছে 10,000 টাকা, ক্যাপিটাল আছে 1,08,000 টাকা। 25 তারিখে আমার জানানটা ছিল নোট পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 6,000 টাকা। 6,000 টাকা। 31 তারিখ অর্থাৎ আমার শেষ লেনদেনটা, রিসিভড ক্যাশ টাকা 2,800 in full settlement of remaining service provided on January 15. জানুয়ারি 15-এ আমি যে বাকি যে সেবা দিয়েছিলাম 8,000 টাকা, সেখান থেকে আমি আগেই পেয়েছি 5,000 টাকা, আর বাকি আছে 3,000 টাকা। অর্থাৎ বর্তমানে আমার দেওয়ানদারের কাছ থেকে পাওয়ানো হলো 3,000 টাকা। 31 তারিখ বলছে সে ফুল সেটেলমেন্ট অর্থাৎ পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে সে 2,800 টাকা দিবে, বাকি টাকাটা দিবে না, অর্থাৎ অনাদায়ী দিবে না। তাহলে আমার কি হলো, 31 তারিখ কত টাকা দিবে? 3,000 টাকার মধ্যে 2,800 টাকা দিবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টাকা যেটা দিবে না, ব্যাড ডেট। ব্যাড ডেট এক টাইপের খরচ বা ক্ষতি, ব্যাড ডেটের কারণে ক্যাপিটাল কমে যাবে। জানানটা হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল আর কোনো টাকাই থাকবে না। পূর্ণ নিষ্পত্তিতে সে 2,800 টাকা দিল। জানানটা হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা ব্যাড ডেট এক্সপেন্স। ব্যাড ডেট এক্সপেন্স। আমি যদি ব্যালেন্স করি,
আমি ব্যালেন্স করলে কি পাবো, এখানে আমি লিখি ব্যালেন্স ৭৫,২৮০০, ৭৭,৮০০। ডেলিভারি ভ্যান 20,000 টাকা, ঠিক আছে। প্রিপেটেন্ট 20,000 টাকা, ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল নাই। আমার নোট পেয়েবল আছে 10,000 টাকা। ক্যাপিটাল কমে যাবে, হবে 1,07,800 টাকা। এটা হবে আমার 10,000। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্যাশের সর্বশেষ ব্যালেন্স ৭৭,৮০০, ডেলিভারি ভ্যান 20,000 টাকা, প্রিপেডেন্ট 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল নাই, নোট পেয়েবল 10,000 টাকা, ক্যাপিটাল 1,07,800 টাকা। আমি যদি টোটাল অ্যাসেট গুলিকে টোটাল করি, এটা হবে আমার 1,17,800 টাকা। 1,17,800 টাকা টোটাল আমার এটা সহ হবে 1,17,800 টাকা। আমার লেনদেনগুলি সঠিকভাবে পোস্টিং দেওয়াতে আমার সর্বশেষ যোগফল 1,17,800, 1,17,800 দুই পাশ মিলে গেল। অর্থাৎ আমার অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি দুই পাশ সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অঙ্কটা সহ আমি এই চ্যাপ্টার থেকে দুটি বড় অঙ্ক করে দেখানো। আগামী ক্লাসেও আরো দুইটা অঙ্ক তোমাদের করে দেখাবো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।